প্রিয় পাঠকেরা, তোমরা দেখছো স্বপ্ন পূরণ এডুকেশন চ্যানেল। আমরা প্রতিদিনের মতন আজকেও নিয়ে চলে এসেছি কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তরের ভিডিও নিয়ে বাংলায় গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তরের ভিডিওগুলো প্রতিদিন পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবে। সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে নেবে, তাহলে নতুন নতুন ভিডিও নোটিফিকেশনগুলো তোমরা খুব সহজেই পেয়ে যাবে। আপকামিং পরীক্ষার জন্য এই প্রশ্নোত্তরের ভিডিওগুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ, তাই ভুলেও কেউ ভিডিওটা স্কিপ করো না, পুরো ভিডিওটা অবশ্যই মনোযোগ সহকারে দেখো। তোমরা তোমাদের বন্ধুদের প্রচুর পরিমাণে ভিডিওগুলো শেয়ার করো, যাতে তারাও আপকামিং পরীক্ষায় প্রশ্নোত্তরের ভিডিওগুলো পেয়ে উপকৃত হতে পারে। আমাদের ডেসক্রিপশান বক্সে হোয়াটসঅ্যাপ গ্রুপ এবং টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক দেওয়া আছে, সেখানে গিয়ে কিন্তু সবাই অবশ্যই জয়েন করে নিও। এবং তোমরা কিন্তু কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানিও তোমাদের কোন বিষয়ের উপর ভিডিওর প্রয়োজন আছে, আমরা সেই বিষয়ের উপর ভিডিও নিয়ে আসার চেষ্টা করব। এবং এখনও পর্যন্ত যারা আমাদের চ্যানেলটি লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করেনি, তারা অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও। তোমরা লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করলে আমরা আরও আগ্রহ পাবো এবং নতুন নতুন ভালো ভালো ভিডিও নিয়ে আসার চেষ্টা করব। তাই অযথা সময় নষ্ট না করে চলে আসি আজকে প্রথম প্রশ্নে আসার আগে বলতে চাই, তোমরা কিন্তু প্রশ্নগুলো দেখা মাত্রই কমেন্ট বক্সে উত্তর করার চেষ্টা করবে। আজকের প্রথম প্রশ্ন, 1 নম্বর প্রশ্ন, সমুদ্রগুপ্তের সভাকবি কে ছিলেন? তোমাদের সামনে 4টে অপশান রয়েছে। 4টে অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান বি, হরিসেন। সমুদ্রগুপ্তের সভাকবি ছিলেন হরিসেন। পরবর্তী প্রশ্ন, 2 নম্বর প্রশ্ন, সুলেয়কুল নীতি প্রবর্তন করেন? তোমাদের সামনে 4টে অপশান রয়েছে। 4টে অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান এ, আকবর। সুলেয়কুল নীতি প্রবর্তন করেন আকবর। পরবর্তী প্রশ্ন, 3 নম্বর প্রশ্ন, শিবাজির রাজ্যাভিষেক হয়েছিল? তোমাদের সামনে 4টে অপশান রয়েছে। 4টে অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান সি, 1674 খ্রিস্টাব্দে। শিবাজির রাজ্যাভিষেক হয়েছিল 1674 খ্রিস্টাব্দে। বন্ধুরা, তোমরা কিন্তু প্রশ্নগুলো দেখা মাত্রই কমেন্ট বক্সে উত্তর করার চেষ্টা করবে এবং আমাদের চ্যানেলটি লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবে। পরবর্তী প্রশ্ন, 4 নম্বর প্রশ্ন, রঞ্জিত সিং কোন মিশলের নেতা ছিলেন? এই প্রশ্নটা কিন্তু বহুবার কোনো না কোনো পরীক্ষায় এসেছেই। এখানে কিন্তু সবকটা প্রশ্নই খুবই গুরুত্বপূর্ণ, তাই ভিডিওটা কেউ কিন্তু স্কিপ করবে না, পুরো ভিডিওটা অবশ্যই মনোযোগ সহকারে দেখবে। 4 নম্বর প্রশ্ন, রঞ্জিত সিং কোন মিশলের নেতা ছিলেন? তোমাদের সামনে 4টে অপশান রয়েছে। 4টে অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান এ, সুকার চাকিয়া মিসাল। রঞ্জিত সিং সুকার চাকিয়া মিসালের নেতা ছিলেন। পরবর্তী প্রশ্ন, 5 নম্বর প্রশ্ন, রানা প্রতাপের রাজপুত রাজবংশ ছিল? তোমাদের সামনে 4টে অপশান রয়েছে। 4টে অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান বি, সিসুদিয়া। রানা প্রতাপের রাজপুত রাজবংশ ছিল সিসুদিয়া। পরবর্তী প্রশ্ন, 6 নম্বর প্রশ্ন, মুঘল সাম্রাজ্যের সরকারি ভাষা ছিল? তোমাদের সামনে 4টে অপশান রয়েছে। 4টে অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান বি, ফার্সি। মুঘল সাম্রাজ্যের সরকারি ভাষা ছিল ফার্সি। পরবর্তী প্রশ্ন, 7 নম্বর প্রশ্ন, ভাস্কো দা গামা কবে ভারতে পদার্পণ করেন? তোমাদের সামনে 4টে অপশান রয়েছে। 4টে অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান এ, 1498 খ্রিস্টাব্দে। ভাস্কো দা গামা 1498 খ্রিস্টাব্দে ভারতে পদার্পণ করেন এবং তারিখটি ছিল কিন্তু 20 মে। কিন্তু ভাস্কো দা গামা কিন্তু 1498 খ্রিস্টাব্দে 20 মে ভারতে পদার্পণ করেছিল। পরবর্তী প্রশ্ন, বাবরনামার লেখক ছিলেন? তোমাদের সামনে 4টে অপশান রয়েছে। 4টে অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান ডি। এখানে সঠিক উত্তরটা হয়ে যাবে কিন্তু অপশান ডি, বাবর। বাবরনামার লেখক ছিলেন বাবর নিজেই লিখেছিলেন বাবরনামা। পরবর্তী প্রশ্ন, 9 নম্বর প্রশ্ন, বাণিজ্যিক উদ্দেশ্যে কারা প্রথম ভারতে এসেছিল? তোমাদের সামনে 4টে অপশান আছে। 4টে অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান সি, পর্তুগিজরা। বাণিজ্যিক উদ্দেশ্যে পর্তুগিজরা প্রথম ভারতে এসেছিল। পরবর্তী প্রশ্ন, 10 নম্বর প্রশ্ন,
বাংলায় কলিন্য প্রথা কে চালু করেন? তোমাদের সামনে চারটে অপশান রয়েছে, চারটে অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান বি, বল্লাল সেন। বাংলায় কলিন্য প্রথা চালু করেন বল্লাল সেন। এবং তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে সেন বংশের প্রতিষ্ঠাতা কে। তোমরা কিন্তু অবশ্যই এটা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে যে বাংলায় সেন বংশের প্রতিষ্ঠাতা কে ছিল। পরবর্তী প্রশ্ন, 11 নম্বর প্রশ্ন, বক্সারের যুদ্ধ ঘটে। তোমাদের সামনে চারটে অপশান রয়েছে, চারটে অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান বি, 1764 খ্রিস্টাব্দে। বক্সারের যুদ্ধ ঘটে 1764 খ্রিস্টাব্দে এবং তারিখটা ছিল কিন্তু 22শে অক্টোবর। তারিখটা কিন্তু 22শে অক্টোবর ছিল। বক্সারের যুদ্ধ সংগঠিত হয় 1774 খ্রিস্টাব্দের 22শে অক্টোবর। এবং তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে এই বক্সারের যুদ্ধ কাদের মধ্যে সংগঠিত হয়েছিল। এটাও কিন্তু তোমরা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। পরবর্তী প্রশ্ন, 12 নম্বর প্রশ্ন, ফতেপুর সিক্রিতে ইবাদত খানার নির্মাতা ছিলেন। তোমাদের সামনে চারটে অপশান রয়েছে, চারটে অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান সি, আকবর। ফতেপুর সিক্রিতে ইবাদত খানার নির্মাতা ছিলেন আকবর। এবং তোমরা কমেন্ট বক্সে যদি জানো অবশ্যই কমেন্ট করে জানাবে ইবাদত খানা আকবর কত সালে ফতেপুর সিক্রিতে তৈরি করেছিলেন। পরবর্তী প্রশ্ন, 13 নম্বর প্রশ্ন, ফতেপুর সিক্রিতে ইবাদত খানা কি ছিল? তোমাদের সামনে চারটে অপশান রয়েছে, চারটে অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান বি, সকল ধর্ম সম্বন্ধে আলোচনার জন্য গৃহ। ফতেপুর সিক্রিতে ইবাদতখানা ছিল সকল ধর্ম সম্বন্ধে আলোচনার জন্য গৃহ। পরবর্তী প্রশ্ন, 14 নম্বর প্রশ্ন, নিম্নলিখিত হিন্দুদের মধ্যে কে প্রথম দিন ই ইলাহি বা তৌহিদ ই ইলাহিতে যোগ দেন? তোমাদের সামনে চারটে অপশান রয়েছে, চারটে অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান ডি, বীরবল। নিম্নলিখিত হিন্দুদের মধ্যে প্রথম দিন ই ইলাহি বা তৌহিদ ই ইলাহিতে যোগ দেন বীরবল। বীরবলের প্রকৃত নাম ছিল মহেশ দাস। পরবর্তী প্রশ্ন, 15 নম্বর প্রশ্ন, নিম্নোক্ত দিল্লি সুলতানদের মধ্যে কে দ্বিতীয় আলেকজান্ডার উপাধিতে ভূষিত হতে এবং বিশ্ব বিজয় করতে চেয়েছিলেন? তোমাদের সামনে চারটে অপশান রয়েছে, চারটে অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান এ, আলাউদ্দিন খিলজি। নিম্নোক্ত দিল্লি সুলতানদের মধ্যে আলাউদ্দিন খিলজি দ্বিতীয় আলেকজান্ডার উপাধিতে ভূষিত হতে এবং বিশ্ব বিজয় করতে চেয়েছিলেন। পরবর্তী প্রশ্ন, 16 নম্বর প্রশ্ন, নিম্নে উল্লেখিত ব্যক্তিদের মধ্যে কে জাহাঙ্গীরের রাজসভায় এসেছিলেন? তোমাদের সামনে চারটে অপশান রয়েছে, চারটে অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান সি, স্যার টমাস রো। নিম্নে উল্লেখিত ব্যক্তিদের মধ্যে জাহাঙ্গীরের রাজসভায় এসেছিলেন স্যার টমাস রো। পরবর্তী প্রশ্ন, দাস বংশের প্রতিষ্ঠাতা কে? তোমাদের সামনে চারটে অপশান রয়েছে, চারটে অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান ডি, কুতুবুদ্দিন আইবক। দাস বংশের প্রতিষ্ঠাতা ছিলেন কুতুবুদ্দিন আইবক। পরবর্তী প্রশ্ন, 18 নম্বর প্রশ্ন, তোডরমল কে ছিলেন? তোমাদের সামনে চারটে অপশান রয়েছে, চারটে অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান বি, আকবরের রাজসভায় একজন রাজস্ব বিষয়ক বিশেষজ্ঞ। টোডরমল ছিলেন আকবরের রাজসভায় একজন রাজস্ব বিষয়ক বিশেষজ্ঞ। পরবর্তী প্রশ্ন, 19 নম্বর প্রশ্ন, চীনা পর্যটক হিউয়েন সাং ভারতে আসেন যার শাসনকালে? তিনি হলেন। তোমাদের সামনে চারটে অপশান রয়েছে, চারটে অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান সি, হর্ষবর্ধন। চীনা পর্যটক হিউয়েন সাং ভারতে আসেন যার শাসনকালে? তিনি হলেন হর্ষবর্ধন। পরবর্তী প্রশ্ন, 20 নম্বর প্রশ্ন এবং আজকের শেষ প্রশ্ন, খ্রিস্টীয় অষ্টম থেকে দশম শতকে উত্তর ভারতের যে ত্রিশক্তি প্রতিদ্বন্দ্বিতা ঘটেছিল তাতে অংশগ্রহণকারী শক্তিগুলি কারা ছিল? তোমাদের সামনে চারটে অপশান রয়েছে, চারটে অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান বি, অপশান বি হয়ে যাবে সঠিক উত্তর।
পাল পটিয়ার রাষ্ট্রকূট। খ্রিস্টীয় অষ্টম থেকে দশম শতকে উত্তর ভারতে যে ত্রিশক্তি প্রতিদ্বন্দ্বিতা ঘটেছিল তাতে অংশগ্রহণকারী শক্তিগুলি ছিল পাল পতিহার রাষ্ট্রকূট। বন্ধুরা, তোমাদের জন্য আজকে কটাই প্রশ্ন উত্তর ছিল। তোমাদের প্রশ্ন উত্তরগুলো পেয়ে যদি উপকৃত হয়ে থাকো অবশ্যই আমাদের চ্যানেলটি লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও। সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে নিও, তাহলে নতুন নতুন ভিডিও নোটিফিকেশনগুলো তোমরা খুব সহজেই পেয়ে যাবে। এবং আপকামিং পরীক্ষার জন্য এই প্রশ্ন উত্তরের ভিডিওগুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ। এবং তোমরা তোমাদের বন্ধুদের প্রচুর পরিমাণে ভিডিওগুলো শেয়ার করো যাতে তারাও আপকামিং পরীক্ষায় প্রশ্নোত্তরের ভিডিওগুলো পেয়ে উপকৃত হতে পারে। আমাদের ডেসক্রিপশান বক্সে হোয়াটসঅ্যাপ গ্রুপ, টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক দেওয়া আছে, সেখানে গিয়ে সবাই অবশ্যই জয়েন করে নিও। এবং তোমরা কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও তোমাদের কোন বিষয়ের উপর ভিডিওর প্রয়োজন আছে, আমরা সেই বিষয়ের উপর ভিডিও নিয়ে আসার চেষ্টা করব। এবং এখনও পর্যন্ত যারা আমাদের চ্যানেলটি লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও। তোমরা লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করলে আমরা আরও আগ্রহ পাবো এবং নতুন নতুন ভিডিও নিয়ে আসার চেষ্টা করব। তাই তোমরা কিন্তু এখনও পর্যন্ত যারা আমাদের চ্যানেলটি লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করনি তারা কিন্তু অবশ্যই আমাদের চ্যানেলটি লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও।